মারুফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সরাসরি তো আপনার খামারে চলে আসলাম। মাশাল্লাহ, বিশাল সাইজের শেড আর কি। প্রায় কম বেশি তো 200 গরু রাখা যায় ভাই। হ্যাঁ, 200 গরু না রাখা গেলেও 150 মান নাই। আসলে 150 অত গরু তো কিনতে পারি না, অল্প গরু দিয়ে রাখি। আচ্ছা 50, 60, 70 গ্রাম থাকে। আচ্ছা আল্লাহর আচ্ছা রহমতে এটা আমাদের অফিস। আচ্ছা, এই যে সুন্দর থাকার ব্যবস্থাও আছে না ভাইয়া? এখানে থাকার ব্যবস্থা, এখানে আমরা দূর দূরান্ত থেকে পার্টি আসলে এখানে থাকে, খাওয়া দাওয়া করে, ঠিক আছে? তো আচ্ছা। তারপরে গরু তিনি নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা গরু যখন দর্শক ভাইরা কিনে, ঠিক আছে, জি সেখন গরুটা দেখা যাচ্ছে দুধটা দেখার জন্য একদিন তো সময় লাগে। দেখা যাচ্ছে বিকেলে আসলে গরুটা কিনলো, সকালে দুধটা তো দেখবে, দেখে সে তারপরে তো নিয়ে যায়, বুঝছো? জি ভাইয়া। এই জন্য এই জায়গাটা তৈরি করে রাখছি আমরা। আচ্ছা, মেহমানদের জন্য না? মেহমানের জন্য। আচ্ছা, যাই হোক ভাইয়া, এখন তো আপনি এই যে একটা কথা বললেন শুরুতে, যে অনেকেই মানে অনেক রকম ভাবে ভিডিও দেয়। অনেক অনেক। আচ্ছা, সেটা হচ্ছে হাটের মাধ্যমে দেয়। জি। তো আপনি তো সরাসরি আজকে খামারেই এই কারণে ভিডিও দিবেন। আমরা কোনো সময় আমার তুমি প্রোগ্রাম দেখবে, আমার দর্শক ভাইরা যারা আমাকে মারুফ ভাই চিনে, জি আমার দর্শক ভাইরা দেখবে যে আমি কোনো সময় হাটে প্রোগ্রাম দিই না। আমি ডাইরেক্ট খামার, আমার নিজস্ব খামার, আমার নিজস্ব গরু নিজস্ব আমি বিক্রি করি। আসলে আমি সময়ই পাই না প্রোগ্রাম দেন। আমি তোমার চ্যানেলে আমি বহুত আগে প্রোগ্রাম দিতাম, জি সময়ের অভাবে দেওয়া হয় না। আজকে একটু সময় পাই, সেজন্য দিয়ে দিলাম। আচ্ছা। অল্প সীমিত গরু দেখাইছি, আচ্ছা। পরবর্তীতে আরো বেশি গরু দেখাবো। আচ্ছা, আজকে তো শেষের গরুটাতে একদম চমক রাখবেন আপনি। হ্যাঁ, চমক আসলে এরকম গরু প্রতিনিয়ত আসে, প্রতিদিনই যায়, প্রতিদিনই আসে গরু আমার। আচ্ছা, তো এই যে দুধের যে গরুগুলো থাকবে ভাইয়া আপনার, জি। এগুলো তো সব আপনার খামারে থাকে সব হ্যাঁ, সময়? সব সময় খামারে থাকবে, যে কোনো দিন দর্শক ভাইরা যে কোনো দিন আসি নিতে পারবে। অনেক সময় তো অনেক কাস্টমার ষাঁড় গরু চায় ভাইয়া। আমার কাছে সার, আমার কাছে আড়া গাবি, মানে আপনি বাচ্চা ছাড়া গাভী। বাছুর সহ গাবি, আচ্ছা। প্রেগনেন্ট, যেটা নিবে, বকনা, মানে যে গরু নিবে সেই গরু। আমি এর আগে গয়াল নিয়ে আইছিলাম। হ্যাঁ হ্যাঁ, গয়ালের কালেকশন ছিল। গয়ালও ছিল আমার। আচ্ছা। ঠিক আছে, আমরা সব রকম কালেকশন করি। দর্শক ভাইরা যে যেটা মন চায় সে সেটা নিবে, আর এখানে নির্ভয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? জি। এখানে কোনো রকম ভয় নাই। গরু পছন্দ হবে কিনবে, পছন্দ না হলে কেনার দরকার নাই স্যার। তার তো আসলে যে কিনতে হবে এর কোনো মানে নাই। একটা গরু আপনার মনে করেন পছন্দ হইতে হবে, দামদার হতে হবে, আবার দুধের যে আমি কথা বলবো ওটারও মিলতে হবে, তেমনি একটা দর্শক ভাই গরু নিবে, তাছাড়া কিন্তু নিবে না। আচ্ছা হ্যাঁ, কারণ আমরা হচ্ছে জেনুয়ান খামারি, জেনুয়ান লোক, জেনুয়ান কথাই আমাদের বলতে হবে, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, তো মারুফ ভাই, অনেক কথাই বললাম আপনার সঙ্গে। ইনশাল্লাহ আপনার যে কালেকশনগুলো আছে অবশ্যই আমার দর্শকদের পছন্দ হবে। আর আপনার পরিবেশ তো দর্শকরা বুঝতেই পারে এবং জানেই, কারণ আপনি তো আর একদিনের ব্যবসায়িক না। না, একদিনকার জন্য আসি নাই, আর একদিন করতেছি না, 10 বছর ধরে করতেছি। আল্লাহ বাঁচা যতদিন হাতে বাঁচা থাকে সবদিন করবো। খালি এই কয়টা গরু দেখালাম, এর পরবর্তীতে খালি গরু দেখবে, আর দর্শক ভাই যে কোনো দিন আসলে গরু পাবে সবসময়। আচ্ছা ভাইয়া, দেরি করবো না, চলুন গরুগুলো দেখাই আমরা। চলেন দেখাই। মার্শাল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে। কি জাতের গাভী এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ানের গাভী, এর বাছুর নাই, এটা আপনার বাছুর ছাড়াই দুধ হয়। আচ্ছা, বাচ্চা ছাড়া রানিং দুধের গরু। হ্যাঁ, রানিং দুধের গরু। এখন 2 বেলা দিই 8, 10 এরকম আছে। 8 থেকে 10 কেজি দুধ পাচ্ছেন? হ্যাঁ, 8 থেকে 10 কেজি দুধ পাচ্ছে। আচ্ছা ভাইয়া, দাঁতের অবস্থা কি? তাতে 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা আপনি বাচ্চা নয়, খালি গরু। আচ্ছা, বাচ্চা ছাড়া রানিং দুধের গরু দর্শক দেখতে পারবেন আপনারা মাথা থেকে। দর্শন নিতে পারবে। এটা আমার আচ্ছা ভাইয়া, একটু চামড়াটা টান দেন তো। এটা রসুনের সুতার মতো চামড়া, এটা চামড়াটা একদম রসুনের সুতা, ঠিক আছে? মাশাআল্লাহ, একদম পাতলা চামড়া। একদম পাতলা চামড়া। মাশাআল্লাহ, উলান পালান তো 100 ভাইয়া। 100 দেখান না কি উলানে, এই উলানের গরু। আর একদম আমার খামারে আসবে, দর্শক সরাসরি আসি দেখে নিয়ে নিবে। মানে কারুর মাধ্যমে ছাড়া সরাসরি আপনার খামারে আসবে? হ্যাঁ, সরাসরি আমার খামারে আসবে, খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। নিতে পারবে, নিতে পারবে। এখন বর্তমানে আপনি দুধ পাচ্ছেন 2 বেলাতে 8 থেকে 10 কেজি। থেকে 10। এই দুধের রেঞ্জটাই সারা বাংলাদেশ গ্যারান্টি সারা থাকে? বাংলাদেশ গ্যারান্টি, এখানে দোয়ান করে নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই অবস্থায় এই গাভিটার দাম চাচ্ছেন এই কেমন? গাভিটার দাম চাচ্ছে আমি 1,25,000 টাকা। 1,25,000 টাকায় 8 থেকে 10 কেজি রানিং দুধের রানিং গরু গরু আর কি। গরু। আবার এই বডিটা দেখেন যে 1,25,000 দাম চাইছে। আসলে দর্শক দেখান যে বডির কিন্তু মাংস ওজন আছে মনে করেন প্রায় 5 মণ। 5 মণ। হ্যাঁ, তো কোনো ভাই যদি মাংস হিসাব করেও নেয় তারপরেও সে লসের মুখে পড়বে না? পড়বে না। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 ভাইয়া। চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। চলেন দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2-এ চমৎকার গেটআপের একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে। এটা এখনো দাঁতই হয় না, এটা 4 মাসের গাছ, এখনো দাঁত হয় নাই। কি বলেন, এখনো দাঁত হয়নি? এখনো দাঁত হয় না, বকন গরু, 4 মাসের গাছ, 4 মাসের প্রেগনেন্ট? 4 মাসের প্রেগনেন্ট। ভাইয়া, এটা তো এখন চেকে আসবে? হ্যাঁ, চেকে আসবে, চেক করে যে দর্শক ভাই নিবে চেক করে নিতে পারবে। আপনার খামারে সরাসরি আসবে, খামারে এসে চেক করে দেখে সে নিয়ে যাবে? দেখে শুনে নিয়ে যাবে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয়নি এই গরুটার। এবং
মাথাটা যদি আপনার দেখাই, ঠোঁটটাও কিন্তু সম্পূর্ণ গোলাপি। একদম গোলাপি, একদম বকন, দুই দাঁতের বকন, খুব হাই রেঞ্জের গরুটা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আর গায়ের চামড়াও তো পাতলা আছে এটা, পাতলা ভাইয়া? আছে, পাতলা আছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 4 মাসের প্রেগনেন্ট একটা গরু। আর এই যে তলাবার দেখবেন, মাশাআল্লাহ এখনই কিন্তু বেশ সুন্দর পজিশন, সুন্দর অবস্থাতে আছে। ভাইয়া এটা আমার কোনো ভাই নিলে কত দাম রাখা যায়? এটা দাম রাখবে 1,15,000 টাকা। 1,15,000? 1,15,000। এটা কি একদম ভাইয়া? না, একদম না, এখানে অল্প একটু সামান্য আলোচনা করতে পারবে, বাট এখানে সব রকমের গরু পাবে আমার কাছে। আচ্ছা আচ্ছা, মানে আকাশ পাতাল যে দরদাম করবে সেটা না, না না, সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে। সামান্য কম বেশি করে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। চলুন পরবর্তী গরুটা দেখাই। চলেন দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সুন্দর কালার প্রিন্টের আরো একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে। কি জাতের এটা? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা বিগ বডির গরু। এটা তো অনেক উঁচু ভাইয়া। অনেক উঁচু, অনেক বিগ বডি। এটাও কিন্তু এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এটাও আপনার 5 মাসের প্রেগনেন্ট। এখনো দাঁত হয় না, এত বড় গরু? এখন দাঁত না, তাহলে বুঝেন যে মারুফ ভাইয়ের কালেকশনটা কেমন হয়। মাশাআল্লাহ, সব তো প্রান্তিক পর্যায়ের কালেকশন ভাইয়া। টান্টিক পর্যায়ে এগুলা গরু আসলে কোনো খামারি ভাইরা যদি নেয়, ঠিক আছে, জি, এই গরুগুলো নিয়ে কোনো সময় লস খাবে না, কোনো সময় লসের মুখে পড়বে কোনো না। সময় লস খাবে না। কারণ এটা আপনার যে রেটেন্সে দিব, বুঝছেন, জি। কোনো প্লেয়ারের ক্ষমতা নাই রেটেন্সে দিবি। বর্তমান কত দিনের প্রেগনেন্ট আছে? এটা আপনার মনে করেন 5 মাসের প্রেগনেন্ট। 5 মাস? 5 মাস। আচ্ছা দর্শক, আপনাদের আমরা একটু মাজাটা দেখাই, দেখেন। মাজা দেখেন না, উলানটা দেখেন না, কি সুন্দর উলান। মাশাআল্লাহ। বাটগুলো দেখেন না, কি বাটে। এই বাটিতে এরকম বাটের গরুই মিলে না। আচ্ছা, এমন বাটের গরুই মিলবে না? মিলে না, মিলে না। সচরাচর। সচরাচর। মাশাআল্লাহ, খুবই চমৎকার কালার প্রিন্ট। তো ভাইয়া এই অবস্থায় কত দাম রাখা যায় এই গরুটা? অবস্থা আসলে গোটা একটু বিগ সাইজ, তো একটু রেঞ্জটা বেশি। 1,35,000। 1,35,000? 1,35,000। দরদাম করা যাবে না একদম থাকবে? না, এটা আসলে দরদাম করা যাবে না, এটা একদম। কিছু গরু তো একদম থাকে, বুঝছেন। জি, তো সেটাও তার মধ্যে এটাও একটা এটা একদম। আচ্ছা ভাইয়া, চলুন পরবর্তীটা দেখাই। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা 4। কি জাতের গরু ভাইয়া? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা আচ্ছা। মিডিয়াম সাইজের গরু। জি, এটা আপনার 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, 4 মাসের প্রেগনেন্ট। চেকে দেওয়া যাবে, বুঝছেন। আচ্ছা, সবগুলোই চেকে আসবে? চেকে আসবে, কারণ কথা এবং কাজে মিল থাকবে সব সময়। জি, মিল থাকবে। আচ্ছা, এখানে মিল যদি না থাকে, দেখো যে তুমি একটু খামারটা একটু ঘোরা, দেখো যে এত খামারটা বড় একটা দেখে খামার। সর্বনিম্ন 200 গরু রাখা হ্যাঁ, যাবে। তাহলে যদি এখানে মিলের কথা যদি না বল, তাহলে হবে না, চলবে না তাহলে এই চলবে কি? খামারটা। না না তাহলে এই খামারটা কি চলতে এতদিন? না। আর 10 বছর এই খামার চলতেছে। আচ্ছা, যাক, এটার এখন দাঁতে কয়টা আছে? এটার দাঁতে 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। সবগুলোই তো অল্প বয়সের গাভী। আমার কাছে গরুই থাকে অল্প বয়সী। তারপর যদি কোনো দর্শক ভাই দোয়াল গরু, তারপরে প্রেগনেন্ট গরু, আড়া গরু, যেটাই নিবি, দর্শক ভাই সরাসরি এখান থেকে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, এই বাচ্চাটা ঠিকঠাক আছে তো? বাটগুলো দেখেন যে বাট ঠিক বলে কাকে বলে। বাটগুলো দেখেন দুধের মতন সাদা, মাশাআল্লাহ। কোয়ালিটিটাই অন্যরকমের দেখেন বাট। দর্শক, বানগুলো মাশাআল্লাহ সুপার কোয়ালিটি কিন্তু। অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান, এখনো গরুর গোসল করানো হয় না, তাই এরকম লাগতেছে, বুঝছেন। আচ্ছা, সবগুলো তো একদম নতুন কালেকশন নতুন ভাইয়া? কালেকশন, নতুন কালেকশন। আচ্ছা, প্রতিদিন আসতেছে, প্রতিদিন সেল হচ্ছে। আমি আসলে প্রোগ্রাম দেওয়ারই সময় পাইনি, বুঝছেন। কত দাম চাচ্ছেন গরুটা? এটার দাম হচ্ছে 1,20,000। 1,20,000? 1,20,000। দরদাম করা যাবে না একদম? এটা আসলে সীমিত সম্মানই করতে পারবো। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখে। চলেন দেখ। আচ্ছা মারুফ ভাই, আজকে তো আপনি বলছিলেন যে ভাই শেষে একটা চমক দেব। শেষে আসলে গরু অনেক আছে, অত দেখানো যায় না, ঠিক আছে। অল্প সীমিত 5-6টা গরু দেখালাম। লাস্টে একটা শেষের চমক, একদম চিপ রেট। একদম চিপ রেট? 2 বেলা 8 লিটার দুধ। জি। একটা 4 দাঁতের গরু, জি। বাচ্চা নাই, 2 বেলা 8 লিটার দুধ দহন করে নিতে পারবে। রেট একদম সীমিত, 85,000 টাকা মাত্র। মাত্র 85,000 টাকায় 8 কেজি দুধ? 8 কেজি দুধ। তারপরে আবার খামার থেকে নিবে? খামার থেকে সরাসরি আসি, খামার থেকে সরাসরি দেখে দোয়ান করে নিয়ে যাবে, সমস্যা আচ্ছা, নাই। সরাসরি আপনার খামারে আসবে, দেখবে, দহন করবে, তারপরে নিবে। হ্যাঁ। যদি দুধ হয় 8 কেজি সে নিবে, না হলে না হলে নেবে না, কারণ এটা তো খামার, এটা তো আর হ্যাঁ। আমি হাটে দিচ্ছি হাট না। হাট না যে ঘাট না, এটা আমার একদম মাশাআল্লাহ। খামার, আমার নিজস্ব খামার, নিজস্ব গরু। আচ্ছা দর্শক, গরু কিন্তু এখনো প্রচুর রয়েছে। আচ্ছা ভাইয়া, গরু তো আমরা না হলেও তো 15-20টা দেখাইলাম না এখনো। জি, আসলে সময়ের একটা বিষয় আছে, কারণ বেশি বড় ভিডিও দর্শক দেখতে চায় না। আমি সময় খুবই কম পাই, ঠিক আছে। আমার সবসময় কাস্টমার আসে থাকে, এখন ঢাকার কাস্টমার আসি বসি লই চল, আমি ওনাদের কথা বলতে পারতেছি না, ঠিক আছে। আমার কাছে সর্বক্ষণ গরু থাকে। যে কোনো দর্শক আমার স্ক্রিন দেখা নাম্বার দেয়, জি। কথা বলে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে সরাসরি। আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, অরণকুলা হাটের পাশে আমার বড় খামারটা। আচ্ছা। দর্শক ভাইয়ের এই খামারটা দেখা, হ্যাঁ, বিশাল বড় সাইজের কিন্তু খামার দর্শক দেখতে পাচ্ছেন। এখানে আপনার ষাঁড় গরু, গাভী গরু, বকনা গরু, যে গরু নিবে সেই গরুই পাবে, সমস্যা নাই। আচ্ছা, আর স্ক্রিনের উপর তো আপনার নাম্বার সবসময় থাকবে? নাম্বার থাকবে, মারুফ ভাইয়ের নাম্বার। মারুফ ভাইয়ের সাথে কথা বলে যে কোনো দিন, যে কোনো সময় আসতে পারে। আর দিনটা 24 ঘন্টা মোবাইল খোলা থাকে। আচ্ছা ভাইয়া, অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।